देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. সিবিআই, ইডি এদের তো উচিত মমতার অফিস বাড়ি সব জায়গায় হানা দেওয়া, হানা দিয়ে এই গোপন তথ্যটা উদ্ধার করা, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি নিজে বলেছেন প্রকাশ্যে, আমি ফাইল সমস্ত ল্যাপটপ নিয়ে গেছি ইত্যাদি। কি কি নিয়ে গেছেন, কি আছে সেখানে উদ্ধার করতে হবে। To collect all of our party hard disk, the candidate list, the party strategy. তো ওর যদি দলীয় কাগজপত্র থেকে থাকে, সেটা যদি সিবিআই বা ইডি সিজ করতো, তুই সঙ্গে সঙ্গে আদালতে গিয়ে বলতে পারতেন আমার কাগজপত্র ফেরত দাও। তো ওই স্পটেই তাকে গ্রেপ্তার করেছে, জামিনযোগ্য কি? ওই মুহূর্তে ইডির যেটা করণীয় ছিল সেই কাজটা ইডি করেননি। তারপর তারা এখন সুপ্রিম কোর্টে গেছেন কাঁদুনি গাইতে। সুপ্রিম কোর্টের বিচারপতি যাতে বলতেই পারেন তোমার যে আইনি দায়িত্ব তুমি পালন করছো না, সুপ্রিম কোর্ট কি করবে? এ প্রশ্ন আসতে পারে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি নিজে বলেছেন প্রকাশ্যে, আমি ফাইল সমস্ত ল্যাপটপ নিয়ে গেছি ইত্যাদি। কি কি নিয়ে গেছেন, কি আছে সেখানে উদ্ধার করতে হবে। চুক্তিও চুনি মামলা করে এটা বলার চেষ্টা করবেন, প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন যে মুখ্যমন্ত্রী হলে তিনি খুব সহজেই আইন ভঙ্গ করতে পারেন এবং গুন্ডাদের একত্রিত করতে পারেন। চিদম্বরম একসময় দেশের হোম মিনিস্টার ছিলেন, ফিনান্স মিনিস্টার ছিলেন, একজন পরিচিত ব্যক্তিত্ব, তিনি একজন প্রথিতযশা আইনজীবী। তাকে গ্রেপ্তার করার জন্য তো ওদের কোনো অসুবিধা হয়নি, হয়তো কি বাড়ির টপকে নাকি গ্রেপ্তার করেছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী এবং সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দাদা, আপনাকে নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘটনাটা ঘটালেন, ইডি আইপ্যাকের অফিসে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, ফাইল নিয়ে চলে আসলেন, মামলাও হয়েছে, কি হবে মনে হয়? দেখুন, কি হবে মামলা সে তো আমি বলবো না, বলতে পারবো না। কিন্তু যা হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক। ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থায় আইনি শাসনকে কিভাবে ধ্বংস করতে হয় সেই দৃষ্টান্তটা মমতা রেখেছে, বারবার রেখেছে। কিন্তু এই যে আইনি শাসন মমতা ভাঙছেন, তার বিরুদ্ধে যে কড়া এবং দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটা কেন্দ্রীয় সরকার বা এই কেন্দ্রীয় সংস্থাগুলো নেননি রাজনৈতিক কারণে। আজকে তার প্রতিফল ভুগতে হচ্ছে। যেদিনকে রাজীব কুমারকে গ্রেপ্তার করতে বা জিজ্ঞাসাবাদ করতে আসা হয়েছিল, তখন তিনি তাকে আটকে দিয়ে রাস্তা অসভ্যতা করলেন। তারপরেও কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলো যে আইনি প্রক্রিয়া করা উচিত ছিল করেনি। এমনকি দেখেছেন সাম্প্রতিককালে 8 না 10 বছর পরে হঠাৎ তারা রাজীব কুমারের অ্যান্টিসিপেটরি বেল খারিজ করতে সুপ্রিম কোর্টে গেলেন। এগুলো ছেলে মানুষই। এই যে কোনো সাধারণ বোধ বুদ্ধি লোক জানেন যে এতদিন পরে কখনো কোর্ট দেয় না অর্ডার। যখন যে পদক্ষেপ নেওয়া দরকার সে পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং যারা গুন্ডামি করেন তারা মনে করেন গুন্ডামিটাই পথ। এবং সেই পথটা মমতা অবলম্বন করেছেন। সেই পথ অবলম্বন করে তিনি দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছেন যে তোমার যদি বাহুবল থাকে, তোমার যদি অর্থবল থাকে, তাহলে আইন তোমার কাছে কোনো প্রযোজ্য নয়। যেমন শাহজাহান করেছিল, তখন লাফালাফি করলো, তার বিরুদ্ধে বা কি ব্যবস্থা নিল সিবিআই। তারপরে শাহজাহানের মামলার সাক্ষীকে খুন করে দেওয়া হলো, সেটা নয় মমতার পুলিশ করবে না, কিছু বোঝা গেল। আজকে ওই মুহূর্তে ইডির যেটা করণীয় ছিল সেই কাজটা ইডি করেননি। তারপর তারা এখন সুপ্রিম কোর্টে গেছেন কাঁদুনি গাইতে। সুপ্রিম কোর্টের বিচারপতি যাতে বলতেই পারেন তোমার যে আইনি দায়িত্ব তুমি পালন করছো না, সুপ্রিম কোর্ট কি করবে? এ প্রশ্ন আসতে পারে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করলেন যে আমার কৌশল, আমার প্রার্থী তালিকা চুরি করবে, এটা কি? এইগুলো একেবারে ছেঁদো যুক্তি। মানে এইরকম আবোল তাবোল কথা মমতার পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না। তো ওর যদি দলীয় কাগজপত্র থেকে থাকে, সেটা যদি সিবিআই বা ইডি সিজ করতো, তুই সঙ্গে সঙ্গে আদালতে গিয়ে বলতে পারতেন আমার কাগজপত্র ফেরত দাও। এবং যদি ওর দলীয় কাগজপত্রের সঙ্গে দুর্নীতির সংযোগ থেকে থাকে, তাহলে তার থেকে বাঁচবেন কি করে? মমতার সরকার তো প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন ইউটিউবার যারা মমতার বিরুদ্ধে কথা বলেন তাদের থানায় ডেকে পাঠিয়ে তাদের মোবাইলটা বা তাদের ল্যাপটপটা আটকে রেখে দেন। কই তখন তো মমতা বলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার ল্যাপটপ কেন আটকাচ্ছ, কেন ইউটিউবারের ফোনটা আটকাচ্ছ, ওটা তো প্রয়োজনীয়, ব্যক্তিগত প্রয়োজনীয়। সুতরাং এই সমস্ত ছেদো কথা, আর এই ছেদো কথা দিয়ে কিছু লোক পোষিত কিছু মানুষকে উত্তেজিত করা এছাড়া কোনো কাজ নেই। আইনে, আমি আবারও বলছি, আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কঠোর এবং দৃঢ়ভাবেই প্রতিষ্ঠা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মানে ইডি যে কেস সাজিয়েছে, মানে জামিনযোগ্য? তো ওই স্পটেই তাকে গ্রেপ্তার করছে, জামিনযোগ্য কি?
আজকে তাহলে আপনি একটা খুনের মামলা তদন্ত করতে যাবে পুলিশ, তো সে যে খুনি গ্রামের লোকজনকে জড়ো করে পুলিশকে পিটিয়ে বার করে দেবে, বলবে মুখ্যমন্ত্রী করেছে আমরা কেন করবো না, একই ব্যাপার তো। এবং এটা তিনি করছেন এই জন্যেই, কারণ অধিকাংশ খুন, ধর্ষণ, রাহাজানি এইসব ব্যাপারে তৃণমূল কর্মীরা যুক্ত, তৃণমূল কিংবা বিজেপি, কারণ যাহা বিজেপি বলতে হয় তৃণমূল। সকালে বিজেপি করছে, বিকেলে তৃণমূল করবে, আবার রাত্রিবেলা বিজেপি করে, সকালে আবার তৃণমূল করে। অতএব তাদের মধ্যে মৌলিক পার্থক্য নেই। তাদের এই অপকর্মগুলোকে লালন পালন করবার জন্যই মমতা এই কাজটা করেছেন। আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি পাবেন? পাওয়া উচিত আইনত। আপনার কি অভিজ্ঞতা কি মনে হয়? কঠোর আইন যদি কঠোরভাবে প্রয়োগ করা হয় পাওয়া উচিত। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি নিজে বলেছেন প্রকাশ্যে, আমি ফাইল, সমস্ত ল্যাপটপ নিয়ে গেছি ইত্যাদি। কী কী নিয়ে গেছেন, কী আছে সেখানে উদ্ধার করতে হবে। সিবিআই, ইডি এদের তো উচিত মমতার অফিস, বাড়ি সব জায়গায় হানা দেওয়া, হানা দিয়ে এই গোপন তথ্যটা উদ্ধার করা। আরও বড় কথা হচ্ছে মমতা তিনি সেখানে গিয়ে রাজ্যের আধিকারিকদের ব্যবহার করেছেন। একটা বেআইনি কাজ করতে রাজ্যের আধিকারিকরা ব্যবহৃত হয়েছেন, সে কমিশনার অফ পুলিশ হোক বা চিফ সেক্রেটারি হোক। তারাও কিন্তু আইন ভাঙার অপরাধে অভিযুক্ত হবেন। তাদের বিরুদ্ধেও করা ব্যবস্থা নেওয়া উচিত। কোথাও কি আপনার মনে হচ্ছে যে আবার সেই সেটিং এর তথ্যটা সামনে আসছে? এটা নতুন করে কিন্তু ঘটনা, তা না হলে রাজীব কুমার যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে তৎক্ষণাৎ তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তো নেননি তো ওরা। নিজাম প্যালেসও বসে পড়েছে। হ্যাঁ, সুতরাং মমতা গুন্ডামি করলে, তৃণমূল বিজেপি এটা পরস্পরের মধ্যে নাটক করলে পরে ওরা ভাবছেন যে পশ্চিমবঙ্গের জনগণ যাকেই পছন্দ করবে সেটাই আরএসএস এর সুবিধে। মমতা জিতলো আরএসএস এর লাভ, বিজেপি জিতলো আরএসএস এর লাভ। অর্থাৎ তাদের কাছে ওইটাই বড় প্রশ্ন। তাদের কাছে একটাই প্রশ্ন হচ্ছে, শ্রমিকের ধর্মঘটের অধিকার কেড়ে নাও, মানুষের বাঁচবার অধিকার কেড়ে নাও। 100 দিনের কাজ করতে হবে না। মমতার তৃণমূল বিজেপি ঝগড়া করছে, 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এই সব কিছুর জন্য বামপন্থীদের লড়াই করতে হচ্ছে। অতএব এই লড়াইয়ের শক্তি বামপন্থী, তাদের যেভাবে কোণঠাসা করতে হয় সেই চেষ্টা করো। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। বিজেপি বলছে যে স্বামী বিবেকানন্দর আদর্শকে প্রচার করতে হবে, কিন্তু স্বামী বিবেকানন্দ তো মাংস খেতেন, প্রথম মাংস বিরোধী। আমি জানি না, কিছু মনে করবেন না, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, হিন্দুত্ববাদীরা তারা জানেন না তারা হিন্দু ধর্মটা কি। স্বামী বিবেকানন্দ তো অনেক কঠিন ব্যাপার ওদের কাছে। দেখছেন না, কাশ্মীরে একটি কলেজে মেধার ভিত্তিতে অধিকাংশ ছাত্র যারা ভর্তি হয়েছে তারা যেহেতু মুসলিম, সেই কলেজটাকেই বাতিল করে দেওয়া হলো, এবং সেটা নিয়ে হিন্দুত্ববাদীদের কি উল্লাস। এতে কিন্তু প্রমাণ হয় যে এরা চাইছে সমাজটাকে একেবারে মধ্যযুগীয় কৃষ্টিতে নিয়ে যেতে। কলেজ বন্ধ হচ্ছে কেন, সেখানে মুসলিম ছেলেরা ভর্তি হলো। আরে মুসলিম ছেলেরা তো মুসলিম বলে ভর্তি হয়নি, ভর্তি হয়েছে তার মেধার ভিত্তিতে। তো গর্ব করা উচিত যে আমাদের ভারতবর্ষে এখন পিছিয়ে পড়া মুসলিম ছেলে মেয়েরা তারা মেধার ভিত্তিতে এগিয়ে আসছে। সেই গর্ব করার অনুভূতিটা ওদের নেই। ওরা কলেজ বন্ধ হলে নৃত্য করেন, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরকে নাচানাচি করছেন। এর থেকে নির্লজ্জ আর কি হতে পারে। সম্প্রতি বিজেপির একজন নেতা বা আইনজীবী তিনি বলেছেন যে মুসলিমের দোকানে কোনো বিরিয়ানি বা মাংস। বলবো, কিছু মনে করুন না, বলবেন না। আমি বললাম যে এরা সমাজকে জানে না, হিন্দু ধর্ম কি জানে না। ওদের জিজ্ঞাসা করবেন যে কোনো নেতাকে ফান্ডামেন্টালি, বলুন তো হিন্দু ধর্মটা কি। ওরা কি বলবে, হিন্দু বলে জানেন তো? কেন ওই শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালা, ওই মহাকাল যাত্রা করা, ওই কাঁওড়া যাত্রা করা, এগুলো নাকি ধর্ম? এর বাইরে ওরা কিচ্ছু বলতে পারবে না। এবং মমতা দুর্গা পূজা করা, জগন্নাথ মন্দির করে, এটা ধর্ম? ধর্মটা কি এটা জানতে গেলে ওদের বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনকে বুঝতে হবে। সেই বোঝার সাধ্য ওদের নেই। সম্প্রতি একটা বিজেপি নেতার সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে দরকার হলে তৃণমূলকে হটাতে আমরা নিচুস্তলায় বিজেপি, আইএসএফ, কংগ্রেস যত বিরোধী আছে তাদেরকে আমরা জোটে নেব। দরকার হলে বিজেপির কর্মীরা তারা সিপিএমকে ভোট দেবে। আপনার কি বলবেন? দেখুন, বিজেপির কর্মী বলে কেউ নেই, তারা তৃণমূলের কর্মী। আজকে বিজেপিতে গেছেন, তারা এত ক্ষুব্ধ, জানেন তারা এই ভোটটা বামেদের দিকেই যাবে, এখন এই সমস্ত গাওনা গাইছেন। বিজেপি নিশ্চিন্ত করে, কোনো পার্টি নিশ্চিন্ত করে বলতে পারবেন যে এই মানুষগুলো আমাদের ভোট দেবে? অত সহজ না। দাগিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু সেই মানুষটা কাকে ভোট দেবেন যদি স্বাধীনভাবে চিন্তা করে ভোট দিতে পারে, সেটা তিনি ছাড়া আগাম কেউই বলতে পারেন না। ডিজিটাল যোদ্ধা তৃণমূল কংগ্রেস নামিয়েছে এবং বিজেপি তারা আইটি সেলের মধ্যে দিয়ে সেই যোদ্ধা চালাচ্ছে, কিন্তু সিপিএম কি কোথাও ডিজিটালি একটু পিছিয়ে পড়ছে এখানে?
দেখুন, লড়াইটা হবে মাঠে ঘাটে। যে মানুষটা ক্ষেত মজুর কাজ পাচ্ছে না, যে কৃষকের ঘরের ছেলেটা স্কুলে যেতে পারছে না, সেইখানে লড়াই। ডিজিটালটা আমার আপনার লড়াই হবে। উচ্চ মধ্যবিত্ত তাদের মধ্যে লড়াই। ওইসব লড়াই কোনো কাজ হয় না। যদি আমরা মাটিতে থেকে লড়াই করতে পারি, এবং হচ্ছে বলেই, উত্তাপটা অনুভব করছে বলেই দুপক্ষই এখন মনে প্রাণে চেষ্টা করছে যাতে কিছুতেই বামপন্থীরা কোনো রকম ময়দান গ্রহণ দখল না করতে পারে। হুমায়ুন কবির তিনি ব্রিগেডের ডাক দিয়েছেন। দিতে পারে, সবার অধিকার আছে ডাক মিটিং করার। হুমায়ুন কবিরের মিটিংয়ে তৃণমূল এবং বিজেপির ভেতরে যারা কট্টর ধর্মীয় লোক তারা জড়ো হবে। হিন্দু পাবেন, মুসলমানও পাবেন, দেখে নেবেন। মৌলবাদীরা তারা আখেরে এক, তারা এক টেবিলে বসে খায় এবং সেখান থেকেই পরিকল্পনা করে কিভাবে বিভেদ এবং দাঙ্গা করতে হবে। সুতরাং মৌলবাদী চিন্তা সবাই এক, শরিক, কোনো পার্থক্য নেই। তাই অনেকে বলছিলেন যে হয়তো ইডি এবারে তেরেপুরে নামবে, কালীঘাটের দিকে হয়তো অগ্রসর হবে। তার আগে আমি জানি না কে, দেখুন, আমি যদি আইন রক্ষার দায়িত্বপ্রাপ্ত হই, কে কি বলছে আমার দেখার দরকার নেই। আমার আইনটাকে কার্যকর করার জন্য যা করার করতে হবে। আইনে ব্যাপক ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতাটা যদি আমি নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে কি যায় আছে কি করবে কি না করবে। ওরা তো, চিদম্বরম একসময় দেশের হোম মিনিস্টার ছিলেন, ফিনান্স মিনিস্টার ছিলেন, একজন পরিচিত ব্যক্তিত্ব, তিনি একজন প্রথিতযশা আইনজীবী। তাকে গ্রেপ্তার করার জন্য তো ওদের কোনো অসুবিধা হয়নি, ওরা তো কি বাড়ি টপকে নাকি গ্রেপ্তার করেছে। সুতরাং আইন যদি প্রয়োগ করতে হয় সততার সঙ্গে, ওই কাজগুলো ছিল অসততার প্রতীক। কেন একজনের বাড়ি থেকে পাঁচিল টপকে যাওয়াটা, এটা হচ্ছিল অসভ্যতার একটা লক্ষণ। সভ্যভাবে কাজ করে অপরাধীদের ধরুক, সেটাই একমাত্র দায়িত্ব। অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়ে মাস্টার স্ট্রোক দিলেন, তৃণমূলকে মাঠে নামিয়ে দিলেন। হ্যাঁ, মাস্টার স্ট্রোক দিলেন এটাই, তিনি সমস্ত দুর্নীতিবাজ গুন্ডা বদমাইশদের এক করে ফেললেন, এটা কোনো সন্দেহ নেই। সমস্ত দুর্নীতিবাজ গুন্ডা রাহাজানি যারা করেন তারা বুঝে গেলেন এইটাই পথ, এবার থেকে আমাদের বিরুদ্ধে কোনো তদন্ত হতে পারবে না। এটাই মাস্টার স্ট্রোক। শাহজাহান করেছিল, তখন কিছু কিছু লোক ভাবছিলেন কি করছে, এখন তারা বুঝে গেলেন শাহজাহানের পথটাই পথ। এখন পাড়ায় পাড়ায় তৃণমূল নেতারা ছিনতাই করবে, ধরে ধর্ষণ করবে। দেখ না উত্তরপাড়ায় কি হয়েছে। পুলিশ কিছু করবে না, যতক্ষণ না মানুষ খেপে যাচ্ছে, যতক্ষণ না মানুষ লাঠি হাতে দাঁড়াচ্ছে, ততক্ষণ তারা নিশ্চিন্তে আছে। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আছে, এই বার্তাটাই মমতা দিয়েছেন, এবং সেটাই তার মাস্টার স্ট্রোক। মাস্টার স্ট্রোক টু ইউনাইট অল দি ক্রিমিনালস ইন ওয়ান বিন। এক জায়গায় সমস্ত ক্রিমিনাল নিয়ে এসো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং আইপ্যাকের যে প্রতীক জৈন তিনিও মামলা করেছেন, পুলিশও নিজে করেছেন। এরা কি অভিযোগ করতে পারে? দাদা দেখুন, আপনার পয়সা আছে, ইলেকট্রাল বন্ডের বেআইনি টাকা, কর্পোরেট ট্রাস্টের বেআইনি টাকা, সেই টাকা নিয়ে আপনি দিল্লিতে হাজারবার যাতায়াত করতে পারেন। তো করছেন, মামলা করতে বাধা কোথায়? মামলা তো সবাই করতে পারে। একমাত্র দেশের ন্যায় বিচার প্রার্থী গরিব মানুষ ছাড়া সবাই কথায় কথায় করে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা করলেন এর যুক্তিকতা নেই। যুক্তির তো দরকার নেই। যুক্তি হচ্ছে উনি মামলা করে এটা বলার চেষ্টা করবেন, প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন যে মুখ্যমন্ত্রী হলে তিনি খুব সহজেই আইন ভঙ্গ করতে পারেন এবং গুন্ডাদের একত্রিত করতে পারেন। এইটাকে আইনি প্রতিষ্ঠার জন্যই সরাসরিভাবে চেষ্টা করছেন তিনি। পরবর্তী থেকে যেমন ছাড়িয়ে আনা। একেবারে তার গুন্ডামের যাত্রা শুরু তো সেখানে। তিনি নিজে দাবি করেন আমি গুন্ডা কন্ট্রোল করি, এবং তিনি যে গুন্ডা কন্ট্রোল করেন সেটা তিনি প্রমাণ করতে পারেন। কোনো লাজ নেই, লজ্জা নেই, ভীতি নেই, সংবিধান নেই, আইন নেই, আমি গুন্ডামি করে যাব। যদি হুমায়ুন করে দেওয়া জেইউপি যদি বামপন্থীদের সঙ্গে জোটে আসতে চায়, আপনার কি? কোনো সাম্প্রদায়িক শক্তি, সে হুমায়ুন কবির হোক আর আকবর হোক, তাদের সঙ্গে বামপন্থীদের কোনো রকম সঙ্গত করার প্রয়োজন নেই। আমরা আমাদের পথে চলছি। আমাদের পরিষ্কার বক্তব্য, দেশকে ধর্মীয় মৌলবাদের হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি, যারা কাজে ধর্মনিরপেক্ষ, কথায় নয়, তাদের ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু দাদা আপনাদের আমাদের দুজনের তো লক্ষ্য এক, ওনারাও তৃণমূল হটাতে চায়, আপনারাও তৃণমূলকে সরাতে চায়। আমরা তৃণমূল বিজেপি উভয়কে সরাতে চাই, কারণ আমরা মনে করি বিজেপি এবং তৃণমূল মুদ্রার এপিট আর ওপিট। সুতরাং মুদ্রাটাকেই আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই। অতএব ওরাও হাঁটাতে চায়, আপনারাও হাঁটাতে চান, এই প্রবচনটা ভুল। অসংখ্য ধন্যবাদ। যদি ইডির সঙ্গে বা তৃণমূল বিজেপি যদি সেটিং না থাকতো বা যদি না হয়, তাহলে কিন্তু ইডির এই তদন্ত অনেক দূর পর্যন্ত যাওয়া উচিত। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।